জীবন দিয়ে হলেও কারা কারা মামুনুল হকের সাথে থাকতে রাজি আছেন? আল্লাহর হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, হাত নামান। ওয়াজ চলবো নি? চলবো। কারা কারা দিয়ে আল্লাহর হাত দেখান। মাশাআল্লাহ। কত সময়? হ্যাঁ, সারা রাত। সুবহানাল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। প্রিয় ভাইরা আমার, টাইম বেঁধে দেওয়া হয়েছে, সারা রাত ইচ্ছা করলেও যেতে পারবো না, যেতে দেওয়া হবে না, আর যাবই না। আমি তো ফাতি বক্তা, সব বাদ বসে রয়েছে। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। আমি তো ফাতি বক্তা। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। মুহতারাম ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে প্রিয় ভাইরা আমার, জান্নাতুল মুবারকের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা জানকে একটা মেসেজ দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আদম রে, পবিত্র কোরআন হাকিম আমানত হিসাবে বিশাল আকাশ মণ্ডলীকে দিতে চেয়েছিলাম, আকাশ মণ্ডলী অক্ষমতা প্রকাশ করেছে। জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন অক্ষমতা প্রকাশ করেছে। বিশাল বিশাল পর্বতমালা পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড়গুলো অস্বীকৃতি জ্ঞাপন করেছে। ও আদম রে, পবিত্র কোরআন হাকিমের আমানত আমি তোমার সন্তানদেরকে দিতে চাই, ইনসানদেরকে দিতে চাই। মুহতারাম ভাইরা আমার, জান্নাতুল মুবারকের মধ্যে আমার আপনার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চায়, ও আল্লাহ, পবিত্র কোরআনে হাকিম যদি আমানত হিসাবে আমার কলিজার টুকরা সন্তানরা গ্রহণ করে নেয়, বিনিময়ে আপনি তাদেরকে কি দান করবেন? মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম রে, পবিত্র কোরআনে হাকিমের আমানত তোমার কলিজার টুকরা সন্তানেরা যদি সঠিকভাবে ধারণ করতে পারে, পবিত্র কোরআনে হাকিমের আমানত যদি রক্ষা করতে পারে, আদম শুনে রাখো, শুনে রাখো, তোমার সন্তানদেরকে আমি আল্লাহ বিনিময়ে জান্নাতের মালিক বানায় দিব। আর আপনি জোরে কন্যা আল্লাহু আকবার। এই নাকি আল্লাহু আকবার, লক্ষ লক্ষ মানুষের এই নাকি আওয়াজ ফুটি মাছের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মোটামুটি জমছে হালকা। কি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি মেসেজটা পেয়েছেন, পবিত্র কোরআনে হাকিমের আমানত যদি গ্রহণ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে জান্নাতুল মুবারকের বাসিন্দা বানিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আল্লাহ, পবিত্র কোরআন হাকিমের আমানতটা আপনি কাকে দিবেন? আমানত তো আপনি আপনার একজন প্রিয় নবীকে দিবেন। পবিত্র কোরআন হাকিম আপনি কার উপরে নাযিল করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আদম রে, পবিত্র কোরআন হাকিমের আমানত আমি নাযিল করব তোমার একটা কলিজার টুকরা সন্তান, তার নাম হলো মুহাম্মদ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা যখন শুনেছে, দিলের মধ্যে বড় মায়া লেগে গেছে। দিলের মধ্যে প্রিয় ভাইরা আমার বড় মায়া লেগে গেছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান যার উপরে তুমি কোরআনটা নাযিল করবা, সেই বড় দামি সন্তান, আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমি আমার দামি সন্তান তারে একটু দেখতে চাই। জোরে জোরে কর সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে আমি দামি সন্তানটা একটু দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে আদম রে দেখার জন্য আগ্রহ কম না বেশি? মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে ডাক দিয়ে কয় দেখার আগ্রহ কম না বেশি? প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ মুহাম্মদকে দেখার জন্য আমার কলিজা পাগল হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে আদম রে তাহলে তোমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল একটু উঁচু করো। হযরত আদম আলাইহিস সালাম ডান হাতের বৃদ্ধা আঙ্গুল উঁচু করতে দেরি আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদমের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের মধ্যে আমার আপনার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছবি লাগাইতে দেরি করে নাই। জোরে কান সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা আঙ্গুলের মধ্যে লাগায় দেয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন আদম আলাইহিস সালাম দেখেছে, কলিজার টুকরা সন্তানের চেহারা যখন দেখেছে, হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ অনুমতি যদি দিতা মুহাম্মদুর রাসূলুল্লাহর কপালে চুমা লাগায় দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে তুমি চুমা লাগায় দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিমের আমানত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া মুহতারাম ভাইরা আমার আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানায়া আল্লাহ ধনী দামি বানায় দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বলন্ত মুআজিজা মুহতারাম ভাইরা আমার, পবিত্র কোরআনে হাকিম ছাড়া অন্যান্য নবীদেরকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীদেরকে স্বতন্ত্র যেমন মুআজিজা দিয়েছিলেন, আমার নবী আপনার নবী মায়ার নবী সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবীদেরকে আল্লাহ সবাইকে মিলে যেই মুআজিজা দিয়েছিলেন, একা আমার আপনার নবী মুহাম্মদকে সেই মুআজিজা আল্লাহ দিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে কান না সুবহানাল্লাহ। আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়ে খুশি না বেজা? কারা কারা খুশি আছেন আল্লাহরে হাত দেখান। হাতটা এরকম একটু নাড়া দেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ ওয়ালা যেখানে, হক্কানি পীর যেখানে, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের বাসিন্দা বানায় দিও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, অন্যান্য নবীরা যেইভাবে মুআজিজাগুলো প্রকাশ করেছেন আল্লাহ নবীদেরকে দিয়ে প্রকাশ করাইছেন, আমার নবী আপনার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মধ্যে এরকম বড় বড় মুআজিজা প্রকাশ পেয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, আমার আপনার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা প্রিয় ভাইরা আমার প্রায় সময় প্রকাশ পেয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে। মুহতারাম ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা কেমনে প্রকাশ পেয়েছে প্রিয় ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন মাত্র 13 বছর। প্রিয় ভাইরা আমার, এই 13 বছর রাসূলের বয়স, 13 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক তখন হচ্ছে মক্কার একজন নেতা, তার নাম হলো আবু তালেব। মায়ার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। মুহতারাম ভাইরা আমার, এই আবু তালেব ছিল মক্কার নেতা। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স মাত্র 13 বছর। প্রিয় ভাইরা আমার, এই আবু তালেবের কাছে মক্কার
অসংখ্য অগণিত বেঈমান মক্কার অনেক কাফেরগুলো আবু তালেবের কাছে এসে ডাক দিয়ে কয়, নেতাজি, ও নেতাজি, মক্কার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত কোনো বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে আমরা বড় কষ্টের মধ্যে আছি, যে কষ্ট সহ্য করার মতো নেই নেতা, আপনি একটা বিহিত ব্যবস্থা করেন। আবু তালেব ডাক দিয়ে কয়, আমার করার মতো কিছুই নাই, আমার সাধ্য নাই। প্রিয় ভাইরা আমার, আবু তালেবকে সবাই ডাক দিয়ে বলে, ও আবু তালেব, করার জন্য তোমাকে কিছু করার জন্য আমরা এখানে আসি নাই। বলে, কেন তোমরা এখানে এসেছো? মুহতারাম ভাইরা আমার, এক বাক্যে সবাই ডাক দিয়ে বলো, আবু তালেব, তোমার একজন ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ। আমাদের দিল বলছে, আমাদের কলিজা বলছে, অন্তর বলছে, মুহাম্মদের কাছে যদি তুমি কথাটা বলো, আর মুহাম্মদ যদি উপরওয়ালার কাছে আমাদের জন্য কিছু চায়, আমাদের দিল বলছে মুহাম্মদকে উপরওয়ালা ফিরিয়ে দিবে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালেব গেছে। আবু তালেব ডাক দিয়ে ভাতিজা এদিকে আসো। মুহাম্মদ যখন আবু তালেবের কাছে আসছে, আবু তালেব এবার ডাক দিয়ে, এই ভাতিজা রে, ও আমার ভাতিজা, তোমাকে একটা কথা আমি বলতে চাই। বলো, কি কথা বলবা চাচা? চাচা ডাক দিয়ে কই, ভাতিজা, এই সমস্ত লোকগুলো আমার কাছে এসেছে তোমার কাছে একটা দাবি জানানোর জন্য, অনুরোধ জানানোর জন্য। কি দাবি, কি অনুরোধ? মুহতারাম ভাইরা আমার, আবু তালেব ডাক দিয়ে কয়, তুমি উপরওয়ালার কাছে একটু বলবা, উপরওয়ালা যেন বৃষ্টি দিয়ে জমিন থারে ভিজা দেয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কথায় কোনো উত্তর দিলেন না, মাথাটা নিচু করে অল্প সময় পরে হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কয়, ওগো আমার চাচা, আমার দাদাকে আমি দেখেছিলাম, দাদার কাঁধের মধ্যে একটা চাদর ছিল। ও আমার চাচা, আমার দাদার রেখে যাওয়া ওই চাদরটা এখন আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, আবু তালেব ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ, তোমার দাদার রেখে যাওয়া চাদর এখনো আছে। মুহাম্মদ ডাক দিয়ে কয়, তাইলে চাদরটা একটু আমার কাছে আনেন। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন চাদর আনা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বাইতুল্লাহর চত্বরের মধ্যে চাদরটা একটু বিছায়া দাও। মুহতারাম ভাইরা আমার, বাইতুল্লাহর চাদরের মধ্যে আল্লাহর হাবিবের জন্য চাদরটা বিছানো হলো। আল্লাহর নবী বাইতুল্লাহর সাথে আমনে টাক লাগাইয়া, আল্লাহর নবী বাইতুল্লাহর সাথে আপনি টাক লাগাইয়া, মুহতারাম ভাইরা আমার, কুষ্টিয়ার মুসলমান, আমার নবী শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া এইভাবে একটা ঘুরান দিছে। আমার নবী আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া, আল্লাহর নবী ঘুরান দিতে দেরি আছে, কাবা বরাবর মেঘগুলো এসে গোটা আসমান কালো হইতে দেরি হয় না। একটু আওয়াজ দিয়ে বন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুআজিজায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইরা আমার, আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মধ্যে যে কত পাওয়ার, আঙ্গুলের মধ্যে যে কত মুআজিজা। মুহতারাম ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আকাশের চাঁদের দিকে ইশারা করতে দেরি আছে শাহাদাত আঙ্গুল দিয়া। মুহূর্তের মধ্যে আকাশের চাঁদটা দুইটা খণ্ড হতে দেরি হয় না। জোরে কান সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আঙ্গুলের কয়েকটা মুআজিজা আপনাদেরকে শোনাই যায়। প্রিয় ভাইরা আমার, সময় বড় সংক্ষেপ, আলোচনা অনেক লম্বা, লম্বা কথা বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, সময় অল্প, সময়ের মধ্যে কয়েকটা আঙ্গুলের মুআজিজা শোনাই। মুহতারাম ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জিহাদের মধ্যে অংশগ্রহণ করছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে মুসলমানদের মাঝে আর কাফেরদের মাঝে জিহাদ। প্রিয় ভাইরা আমার, যুদ্ধ চলতেছে, জিহাদ চলতেছে। যুদ্ধ চলতে চলতে একজন আল্লাহর নবীর সাহাবী, একজন বীর, ওই বীর মুজাহিদ জিহাদের ময়দানে তরবারি দিয়া কাফেরদেরকে সমানে কচু কাটা করতেছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী
সমানে কসু কাটা করতেছে। মুহতারাম ভাইরা আমার, কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতে পাঠাইতে হঠাৎ করে ওই সাহাবী ঘোড়ার উপর সওয়ার ছিল। মুহতারাম ভাইরা আমার, ঘোড়ার উপর সওয়ার, হঠাৎ করে ডান দিকে একটু এই বাম দিকে একটু তাকিয়েছি। আল্লাহর নবীর ওই সাহাবী বাম দিকে তাকানোর সঙ্গে সঙ্গে একজন বেঈমান ডান দিক থেকে বিশাল একটা বর্ম, বিশাল একটা তীর ওই সাহাবীর এই ডান কর্নারে ঢুকায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান কর্নারে যখন তীরটা ঢুকে গেছে, মুহূর্তের মধ্যে ওই সাহাবীর ডান চোখটা ফইসা টপ করে জমিনে পড়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর চোখটা টপ করে জমিনের মধ্যে খসে পড়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, ওই সাহাবী বাম হাত দিয়ে চোখটা উঠাইয়া ক্ষত স্থানটা ডান হাত দিয়ে বন্ধ করছে, আর জোর সে ডাক দিয়ে বলে, এই ময়দানের মধ্যে তোমরা কে আছো? আমার মায়ার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে কোথায় আছে? আমাকে একটু আমার নবীর কাছে নিয়ে যাও। মুহতারাম ভাইরা আমার, একজন সাহাবী ডাক দিয়ে বলে, তাকায় দেখো, ওই বাম কর্নারে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদকে দেখা যায়। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে দৌড় দিয়ে ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে। নবীজির সামনে যখন ওই সাহাবী দাঁড়াইছে, আমার নবীর দিলের মধ্যে যে কত মায়া, ও কুষ্টিয়ার মুসলমান, আমার নবী সরওয়ারে কায়নাতের কলিজায় যে কত মায়া। আমার নবী যখন ওই সাহাবীর হাতের দিকে তাকাইছে, তাকায়া দেখে টপ 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 করে রক্তগুলো ঝরঝর করে কলই বেয়ে পড়তেছে। রক্ত পড়তে পড়তে ওই সাহাবীর জামাটা রক্ত রঞ্জিত হয়ে গেছে। রক্তের জামা যখন লাল হয়ে যায়, মুহতারাম ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কন্ট্রোল করতে পারে না, দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী শোনো, তোমার কি হয়েছে? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার চোখটা খসে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার সাহাবী শোনো, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যার চোখ চলে যায়, হাত চলে যায়, অঙ্গহানি হয়ে যায়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দেয়। মুহতারাম ভাইরা আমার, ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার চোখ উঠে গেছে, এর বিনিময়ে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, আমার ওই জান্নাত লাগবে না। মুহতারাম ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমার নবীজি অবাক হয়ে গেছে, আমার সাহাবীর চোখ উঠে গেছে। এই কারণে কি আমার সাহাবীর ব্রেনের মধ্যে কি কোনো সমস্যা হয়ে গেল কিনা? মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী, তোমার ব্রেন কি ঠিক আছে? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণ মস্তিষ্ক ঠিক রেখে, ব্রেন পূর্ণ ঠিক রেখে আমি কথাটা বলছি। নবীজি ডাক দিয়ে বলে, কথাটা একটু আমাকে ক্লিয়ার বলো, কথাটা একটু বুঝায়া বলো। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার চোখ উঠে গেছে, বিনিময়ে আল্লাহ যদি আমার জান্নাত দেয়, আমার জান্নাত লাগবে না। তার মানে হলো, যুদ্ধের ময়দানে চোখ উঠে গেছে, আমার চোখও ফেরত দেওয়া লাগবে, আমারে জান্নাতও দেওয়া লাগবে। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও কুষ্টিয়ার মানুষ, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা লজ্জায় লাল হয়ে গেছে। আমার নবীর চোখের দুই কন্যার পানি জমা হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, ওই সাহাবীকে কেমনে চোখটা ফেরত দেওয়া যায়? মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সিব্বা যখন চোখটা, প্রিয় ভাইরা আমার, পানি পড়তেছে, আর মুখ যখন মলিন হয়ে গেছে, মুহূর্তের মধ্যে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে তার বন্ধুর কাছে পাঠায় দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।